খবর 7 দিন কোনোভাবে খুন ধর্ষণকে মান্যতা দেয় না, ঠিক তেমনি আত্মহত্যার মতন সামাজিক ব্যাধিকেও প্রশ্রয় দেয় না। কিন্তু খবরের স্বার্থে খবরটি করবার জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বজবজে নগদ টাকায় চাল গম কিনে দেনার দায়ে আত্মঘাতী রেশন ডিলার। দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের অন্তর্গত চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার বাসিন্দা অরুণ প্রকাশ ঘোষ নামে এক রেশন ডিলারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির গোয়ালঘর থেকে। অরুণের স্ত্রী সৌমিলি ঘোষের দাবি, আজ বুধবার আনুমানিক ভোর 4:30 নাগাদ দেহটি তারা দেখতে পায়। খবর দেওয়া হয় কালীতলা আশুতি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। অরুণ তার বাবার মৃত্যুর পর পৈতৃক রেশন ডিলার সে তার নিজের নামে লাইসেন্স বানিয়ে চালাচ্ছিল, কিন্তু তাদের ইউনিটে খুব বেশি উপভোক্তা ছিল না, যার ফলে সামান্য আয়ে কোনো ক্রমেই চলছিল তাদের সংসার। পরিবারের দাবি, প্রথমে দুর্নীতিতে নাম জড়ানো পালিয়ে যাওয়া রেশন ডিলার খৈরুন বিবির 1700 ইউনিট অরুণকে ট্যাগ করা হয়। পরে পালিয়ে যাওয়া পার্শ্ববর্তী আরেক ডিলার প্রীতাংশু চক্রবর্তীর সমগ্র ইউনিটটাও অরুণের ওপর চাপিয়ে দেওয়া হয়, যা অরুণ নিতে অস্বীকার করলে তার নিজের লাইসেন্সও বাতিল করে দেওয়ার হুমকি দেন তৎকালীন ফুড ইন্সপেক্টর। কিন্তু সেই সময় ইউনিয়ন বা ফুড ইন্সপেক্টর কেউই অরুণকে জানায়নি পালিয়ে যাওয়া দুর্নীতিগ্রস্ত ডিলারদের ভর্তুকি অরুণকেই মেটাতে হবে। তার স্ত্রীর দাবি, দুটি আলাদা ইউনিট অরুণকে ট্যাগ করার জন্য সেই সময় খাদ্য সুরক্ষা দফতরের এক আধিকারিক 20,000 টাকাও নিয়েছিল। কিন্তু সমস্যা দেখা দেয় রেশন বন্টনের সময়, কারণ যত ইউনিট মাল আসার কথা ছিল তার তুলনায় অনেকটাই কম খাদ্যশস্য আসছিল অরুণের গোডাউনে। যুক্তি হিসেবে সেই সময় অরুণকে জানানো হয়েছিল পলাতক 2 ডিলারের বরাদ্দ ইউনিটের বেশ কিছু খাদ্যশস্য তাকে নগদ টাকাতেই কিনতে হবে, কারণ আগের ডিলাররা অনলাইন পোর্টাল ব্যবস্থার মাধ্যমে রেশন উপভোক্তাদের দিত না বলেই বিভিন্নভাবে হিসাবের গরমিল দেখিয়ে অনেক টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছিল। জুলাই মাস নাগাদ আমাদের খৈরন বিবির রেশনটা ট্যাগ করা হয়। কেন? যে বিশাল অঙ্কের রেশনের মাল কি করেছে জানি না, সেইটা করে চলে যায়। যখন খৈরন বিবির এই রেশনটা আমাদের দেওয়া হয়, তখন এই যে দেখুন, চাল 8 বস্তা, আটা 25 বস্তা, চিনি 14 কেজি, আর ইপস মেশিনটা আর ওয়েট মেশিনটা আমাদের দেওয়া হয়। তখন ম্যাডাম বলে যে আপনাদের ওখানে 2 মাসের মতো মাল, 2 থেকে 3 মাসের মতো মাল কম আছে, আপনারা এক্ষুনি ইমিডিয়েট 5 লাখ টাকার অন্তত মাল কিনে দিন। সেই টাকাটা দিয়ে মালটা কেনে এবং ম্যাডাম অ্যাডভান্স মালের ব্যবস্থা করে দেয় 1 মাসের। আমরা তো আগে জানতাম না কত কি ওদের মালের মেশিনে শর্ট আছে। আগে যেরকম খাতায় থাকতো, এখন মেশিনের ব্যাপার। মেশিনটা দেখছি পরের মাস থেকে 80 বস্তা 100 বস্তা করে পার মান্থ মাল কাটছে, কিন্তু সেই মালটা আমাদের পাবলিককে বুঝিয়ে দিতে হবে। আমার ধরুন 500 জন লোকের 500 বস্তা চাল আমার অ্যালট থাকার কথা, সেখানে পাঠাচ্ছে 400 বস্তা, বাকি 100 বস্তা তো পাবলিককে কিনে দিতে হবে। পাবলিক তো সেটা বুঝবে না। ততদিন আমাদের প্রায় 20 লাখ টাকা শেষ। 2025-এর ফেব্রুয়ারি মাস নাগাদ প্রীতাংশু চক্রবর্তী, আমাদের পাশের আরেকজন রেশন ডিলার, সেও পালিয়ে যায়। আমার বর অনেক কিছু অ্যাপ্লিকেশান দিয়েছে যে আমার স্ত্রীর এরম শারীরিক অবস্থা, আমার এরম শারীরিক অবস্থা, আমার মা অসুস্থ, আমরা এত বড় এলাকা চালাতে পারবো না। তা সত্ত্বেও ইন্সপেক্টররা, যাবতীয় নেতা ফেতা, ওকে বলা হয়েছে যদি তুমি এই রেশনটা না নাও তাহলে তুমি এই তোমার বাবার রেশনটাও, তোমাকে লাইসেন্সটা ক্যান্সেল করে দেওয়া হবে। ওই রেশনটাও ট্যাগ হয়। ওই রেশনটা ট্যাগ হওয়ার পর থেকে 2টো রেশনের কন্টিনিউ, এত বড় হিউজ এলাকায় 2টো রেশনের কন্টিনিউ প্রত্যেক মাসে মাল কেটে গেছে, প্রত্যেক মাসে মাল কেটে গেছে। আর আমরা ওর থেকে বাড়িতে যত কিছু গয়না গাটি যাবতীয়, এমনকি অক্টোবর মাসে আমার বাবার রিটায়ারের 15 লাখ টাকা ফিক্সড ভেঙে মাল কিনেছি। মানে এতদিনে প্রায় আমাদের 40 লাখ টাকার মাল অলরেডি কেনা হয়ে গেছে। নতুন যে ইন্সপেক্টর এসেছে, সে পুজোর সময় 20,000 টাকা চেয়েছিল। 20,000 টাকা না দিলে গোডাউনকে বলে দিয়েছিল যে মাল ওকে পাঠাবে না। সেই 20,000 টাকাটা পাগলের মতো কাঁদছে। আমাদের পুজোয় একটা সুতো পর্যন্ত হয়নি। অষ্টমী লুচি খাবো, ময়দা তেলও নেই। আমার ননদ পাঠাতে লুচি হয়েছে। হ্যাঁ, সেই ইন্সপেক্টরকে ধার দেনা করে 10 দিয়েছে, আবার পরের মাসে মনে হয় 10 জোগাড় করে দিয়েছে। ইউনিয়নের নেতা বলছে, হ্যাঁ রে, তুই ইন্সপেক্টরকে 20-25 হাজার টাকা জোগাড় করে দিতে পারেনি? ও চুপ করে এখানে বসে আছে। কাকু,
আমার কাছে টাকা নেই কাকু, আমি তাও চেষ্টা করছি 10,000 টাকা যদি জোগাড় করে পাঠানো যায়। সবাই ভাবে ডিলার চোর, পাবলিককে এটা বোঝা দরকার। ডিলার পুলিশ সবাই চোর হয় না, এক দুজনের জন্য সবাইকে কালি ছেটানো হয় কেন? আমার বর বেশি দূর পড়াশোনা করেনি, যাবতীয় ইংলিশে যা যা নোটিশ আসতো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতো, বলতো দেখো তো রিয়া কি লিখেছে। এই সুযোগটাই ওরা কাজে লাগিয়ে যাবতীয় সরিষাবোধ করে ওকে ফাঁসিয়ে করে দিয়েছে। ও অনেক লড়ার চেষ্টা করেছে, আমি হেরে যেতাম, আমি বলতাম ছেড়ে দাও না, ও বলতো না আমি চেষ্টা করে যাব, আমি মাল দেওয়ার চেষ্টা করে যাব, কিন্তু আর এই মাসে আর পারেনি, এই মাসে আর মাল জোগাড় করতে পারেনি। মাঝে মাঝে আমাকে বলতো লাস্টের দিকে যে আমি মারা গেলে দেখবে সব কিছু সব ঠিক হয়ে যাবে, আর ও সেটাই করলো। যারা মাল খেয়ে চলে গেছে তাদের আজ পর্যন্ত কোনো শাস্তি হলো না, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। পুরো জিনিসটা আমার হাজবেন্ডের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। সৌমিলি ঘোষ, আমি ওনার স্ত্রী। এই নগদ টাকায় রেশন কিনতে গিয়েই দেনাগ্রস্ত হয়ে পড়ে অরুণ। নিজের বউয়ের গয়না, জায়গা জমি বিক্রি ছাড়াও শ্বশুরের থেকেও বেশ কয়েক লক্ষ টাকা ধার করেছিল অরুণ। সম্ভবত সেই টাকা চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতীর পথ বেছে নেয় সে। নিয়ম অনুযায়ী রেশন ডিলাররা কেন্দ্রীয় সরকারের এফসিআই এর গোডাউন থেকে খাদ্যশস্য সংগ্রহ করে এবং রাজ্য সরকারের খাদ্য সরবরাহ বিভাগ থেকে বরাদ্দপত্র পায়। সেই খাদ্যশস্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদের দোকান থেকে রেশন কার্ডের প্রকার অনুযায়ী সুবিধাভোগীদের কাছে বিতরণ করে। প্রতি কুইন্টাল পিছু ডিলারেরা একটি কমিশন পেত, পাশাপাশি আরও কিছু কমিশনের ব্যবস্থাও ছিল রেশন ব্যবস্থায়। এক্ষেত্রে ডিলারদের অনলাইন পোর্টাল ও ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার মেনে চলতে হতো। রেশন ডিলাররা হলেন সরকার ও উপভোক্তাদের মধ্যে প্রধান সংযোগকারী, যারা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে খাদ্য সামগ্রী সংগ্রহ ও বিতরণের দায়িত্ব পালন করেন। টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।